হযরত মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি আর খরতাপের কারণে মানুষের মাঝে হাহাকার লেগে গেল। সারা দেশের মধ্যে খাদ্য ও পানি সংকট দেখা দিল। রোদের উত্তাপে গাছের পাতাগুলো নুয়ে পড়ল, গৃহপালিত পশুগুলো মৃত্যুমুখে ধাবিত হলো। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সাথে নিয়ে বিশাল এক ময়দানের মধ্যে নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন। কিন্তু দোয়া করার পর রোদের তাপ আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, প্রচন্ড তাপদাহে আমরা শেষ হয়ে যাচ্ছি। অসহ্য গরমের কারণে আমাদের জান কণ্ঠনালীতে এসে গেছে। আমরা তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করলাম, রহমানুর রাহিম, কিন্তু তুমি বৃষ্টি না দিয়ে রোদের তাপ কেন বাড়িয়ে দিলে? তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হে মুসা, তোমার সামনের এই বিশাল জামাতের মধ্যে একজন লোক আছে যে 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করছে। একটি মুহূর্তের জন্য সে আমার নাফরমানি থেকে গাফেল হয়নি। এই লোকটির জন্যই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই লোকটিকে তোমাদের এই জামাত থেকে বের হয়ে যেতে বলো, না হয় তোমাদের দোয়া কবুল করা হবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নাফরমান বান্দা, তুমি যেই হও না কেন, তুমি এক্ষুনি আমাদের এই মজলিস থেকে বের হয়ে যাও। তখন সেই গুনাহগার লোকটি মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন এইখান থেকে সবার সামনে বের হয়ে যাই, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে। আমি যে আল্লাহর সাথে নাফরমানি করেছি, আমি যে একজন গুনাহগার বান্দা, আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আর আমি যদি বের না হই, তাহলে বৃষ্টি হবে না। এখন তো আর কোনো উপায় নাই। তখন সে কোনো উপায় না দেখে তার শেষ অবলম্বন মহান আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাহ লুকিয়ে রেখেছো। আজকে এই হাজার হাজার মানুষের মধ্যে তুমি আমাকে অপমানিত অপদস্থ করো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন, আর সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বৃষ্টি দেখে অবাক হয়ে বললেন, আল্লাহ, এই মজলিস থেকে কেউ তো এখনো বের হয়নি। সেই গুনাহগার লোকটি এখনো পর্যন্ত এই মজলিসের মধ্যে আছে, তাহলে বৃষ্টি কিভাবে শুরু হলো? তখন আল্লাহ তাআলা বললেন, আমার যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আমার সেই বান্দার কারণেই এখন বৃষ্টি দিয়েছি। তার জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সেই গুনাহগার লোকটাকে আমরা তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা, আমার সেই বান্দা 40 বছর আমার নাফরমানি করেছে, তবু আমি তার নাম প্রকাশ করিনি। আর আজকে তো আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে কেমন করে তার নামটা প্রকাশ করতে পারি বলো?